হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। চেঞ্জিং সেন্টেন্সের দ্বিতীয় ক্লাসে আমার পক্ষ থেকে তোমাদের জন্য থাকলো একটা শুভেচ্ছা। ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা অ্যাজারটিভ থেকে ইন্টারোগেটিভ করা শিখব। ঠিক আছে? তো দেখো, আমি অ্যাজারটিভ থেকে ইন্টারোগেটিভ করার জন্য টোটাল তোমাদের জন্য ৫টা রুলস লিখছি এখানে। কয়টা রুলস লিখছি? ৫টা রুলস লিখছি। আমি বিশ্বাস করি এই ৫টা রুলস যদি তোমরা ঠিকমতো শিখতে পারো তাহলে অ্যাজারটিভ টু ইন্টারোগেটিভ নিয়ে তোমাদের আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। ঠিক আছে? তো দেখো, এখানে রুলস 1 এ লেখা আছে, নরমালি কোনো অ্যাজার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে বি প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ সাথে একটা কোয়েশন মার্ক হয়। ঠিক আছে? তো এই রুলসটা বোঝানোর জন্য হচ্ছে আমি তোমাদের জন্য একটা উদাহরণ লিখি। ঠিক আছে? এই উদাহরণটা হচ্ছে, হি ইজ ইন দ্য স্কুল, হি ইজ ইন দ্য স্কুল। তোমরা একটা জিনিস খেয়াল করছো কিনা জানি না, এই দেখো, এখানে কিন্তু আমি একটা সেন্টেন্স লিখছি। ঠিক আছে? এই সেন্টেন্সে দেখো, যদি রুল নাম্বার ৫ এ যাই তাহলে হচ্ছে এখানে নোবডি, নান, নো ওয়ান লেখা আছে। এই ৩ টা শব্দের মাঝে কিন্তু একটা শব্দ এখানে নাই। তার মানে এই এই সেন্টেন্সকে যদি আমি ইন্টারোগেটিভ করতে যাই তাহলে হচ্ছে এইটা রুলস ৫ দিয়ে করতে পারবো না, তাই না? তো আমি যদি রুলস ৪ এ যাই, এখানে লেখা আছে এভরিওয়ান, এভরিবডি, অল। এই ৩ টে শব্দের মাঝেও কিন্তু একটা শব্দ এখানে নাই। সো আমি রুলস ৪ দিয়েও হচ্ছে এই অ্যাজার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে পারবো না, তাই না? তো রুল ৩ এ যাই। রুল ৩ এ হচ্ছে নেভার আর নাথিং, এই ২ টা শব্দের মাঝেও কিন্তু একটাও এখানে নাই। সো রুল ৩ ও নকআউট। মানে এই ৩ টা রুলস হচ্ছে আমি এটাতে এপ্লাই করতে পারবো না, তাই না? তো রুল ২ এ যাই। রুল ২ এ হচ্ছে এখানে লেখা আছে অক্সিলিয়ারি ভার্ব বিহীন, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব এই সেন্টেন্সে থাকবে না। কিন্তু এখানে একটা অক্সিলিয়ারি ভার্ব আছে, এম, ইজ, আর, ওগুলা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। এইখানে যেহেতু অক্সিলিয়ারি ভার্ব আছে, তাহলে এই রুলসও আমি এপ্লাই করতে পারবো না। ঠিক আছে? তো আমি কোন রুলস এপ্লাই করব ভাইয়া? আমি হচ্ছে রুল 1 এপ্লাই করব। আর এই রুল 1 এ কিন্তু লেখা আছে, আমি কিন্তু তোমাদের এখন দেখাইছি টোটাল অ্যাজার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হলে তোমাদের এই ৫টা রুলস ফলো করতে হবে। একটা সেন্টেন্স আমি দেখলাম, এই সেন্টেন্সে কিন্তু এই ৪টা রুলসই আমি এপ্লাই করতে পারতেছি না। তো আমি বাধ্যতামূলক এই রুলসটা এপ্লাই করব। তো এই রুলসটা এপ্লাই করতে হলে কি করতে হবে ভাইয়া? এই রুলসটা এপ্লাই করতে হলে আমাকে ১ম এ একটা বি লিখতে হবে। এখন বি কি? তোমাদের বোঝার সুবিধার্থে হচ্ছে আমি পেজের নিচের আমি লিখছি যে বি বলতে বোঝায় এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন। অর্থাৎ এই শব্দগুলো আমি যেখানে দেখবো সেখানে মনে রাখবো এগুলা হচ্ছে বি ভার্ব, অর্থাৎ বি মানেই কিন্তু এগুলা বোঝায়। ঠিক আছে? এখন দেখো, এখানে কিন্তু ইজ আছে আর এখানেও কিন্তু ইজ লেখা আছে। তার মানে ইজ মানে হচ্ছে বি। যেহেতু ১ম এ একটা বি নিতে হবে, আমি একটা বি নিলাম। এইখান থেকে বি হচ্ছে ইজ। ১ম এ যেহেতু মানে অ্যাজার্টিভ সেন্টেন্সকে এই রুল দিয়ে আমি কমপ্লিট করতে হলে আমার ১ম এ একটা ভি নিতে হবে। আমি ১ম এ একটা ভি নিলাম। এই ভি বলতে কিন্তু ইজ বুঝাচ্ছে। আমি ১ম এ এখানে ইজ নিলাম। কি নিলাম? ইজ নিলাম। তো এরপরে হচ্ছে একটা নট দিতে হয়। কি দিতে হয়? নট দিতে হয়। তো কোনো সময় অক্সিলিয়ারি ভার্বের সাথে নট লিখতে হলে এইভাবে টা হচ্ছে অ্যাপোস্ট্রোফি দিয়ে উঠিয়ে দিতে হয়। অর্থাৎ এই নট এর মাঝে আমি জাস্ট এর জায়গায় একটা অ্যাপোস্ট্রোফি দিব। অর্থাৎ বি নট মানে এখানে ইজ নট। আমি ইজ নট না দিয়ে এখানে ইজ অন দিছি। কি দিছি? ইজ অন দিছি। তো ইজ অন দেওয়ার পরে তারা হচ্ছে এখানে লিখছে সাবজেক্ট দিতে হবে। সাবজেক্ট কি ভাইয়া? আমি জানি নাউন অথবা প্রোনাউন এগুলো হচ্ছে মূলত সাবজেক্ট হয়। তো এখানে সাবজেক্ট কি? এখানে সাবজেক্ট হচ্ছে হি। আমি এখান থেকে পরে সাবজেক্ট নিলাম। এই যে ইজন্ট হি। পরে হচ্ছে বাকি অংশ। তো এতটুকু নেওয়ার পরে আমার বাকি অংশ হচ্ছে এইগুলা। আমি বাকি অংশ নিয়ে নিলাম। ইন দ্য স্কুল, ইন দ্য স্কুল, ইন দ্য স্কুল। এই যে হয়ে গেল আমার। তো এইটা অ্যাজার্টিভ সেন্টেন্স আসছে। আমি অ্যাজার্টিভ থেকে তারে হচ্ছে ইন্টারোগেটিভ করে নিছি। অ্যাজার্টিভ থেকে ইন্টারোগেটিভ করা হয়ে গেছে। তো এই রুলস ব্যবহার করে তোমরা খুব ইজিলি হচ্ছে অ্যাজার্টিভ থেকে ইন্টারোগেটিভ বানাতে পারো। ঠিক আছে? রুলস 1 শেষ। তো এবার যদি হচ্ছে আমরা রুলস ২ এ যাই তাহলে রুলস ২ এ কিন্তু লেখা আছে অক্সিলিয়ারি ভার্ব বিহীন সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে টেন্স অনুযায়ী ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন হয়। ঠিক আছে? তো আমি এই রুলসের সেন্টেন্স বুঝানোর আগে, অর্থাৎ আমি অ্যাজার্টিভ টু ইন্টারোগেটিভকে ভাঙার আগে তোমাদের আগে বুঝিয়ে দেই অক্সিলিয়ারি ভার্ব কি, বেস ফর্ম কি, আর এই ৩টা শব্দ ডন্ট, ডাজন্ট এবং ডিডন্ট, এই ৩টা শব্দ হচ্ছে তোমরা কোন রুলসটা ফলো করে বসাবা। ঠিক আছে?
প্রথমে যদি আমি তোমাদের একটু অক্সিলিয়ারি ভার্বটা দেখাই, এখানে AUXILIARY যদি তোমাদের অক্সিলিয়ারি ভার্বটা একটু দেখাই, যখন হচ্ছে তোমরা একটা সেন্টেন্সের মাঝে am, তারপর হচ্ছে is, তারপর হচ্ছে are, তারপর হচ্ছে was, তারপর হচ্ছে were, তারপর হচ্ছে were শেষ, তারপর হচ্ছে এখানে shall, তারপর হচ্ছে SHOULD, shall, should, can, could, can could, মানে এরম টাইপের শব্দ যখন তোমরা দেখবা তখন এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। আমি কিন্তু অক্সিলারি ভার্ব সবগুলো এখানে লিখে দেই নাই। ঠিক আছে? অর্থাৎ এই শব্দগুলো যেখানে দেখবা এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। গেল আমাদের অক্সিলারি ভার্ব। আমরা বুঝলাম একটা সেন্টেন্সের মাঝে এরম টাইপের শব্দ থাকলেই আমরা একটা বুঝে নিব এটা অক্সিলারি ভার্ব। ঠিক আছে? তো অক্সিলারি ভার্ব শেষ। এখন আমি তোমাদের বুঝাই দেই ভার্বের বেস ফর্ম কি। দেখো এখানে একটা ভার্ব আসলো, মনে করো লাইক। লাইক অর্থ পছন্দ করা। লাইক অর্থ কি করা? পছন্দ করা। এটা একটা কিন্তু ভার্ব। এটা কি? ভার্ব। তো এই ভার্বের সাথে LIKE লাইক এর সাথে যদি আমি এস লাগাই তাহলে এটা লাইকস হয়ে গেছে। অর্থাৎ ভার্বের সাথে এস থাকতে পারে, ভার্বের সাথে ইএস থাকতে পারে, ভার্বের সাথে ডাবল এস থাকতে পারে, ভার্বের সাথে হচ্ছে ইডি থাকতে পারে। অর্থাৎ যখন ভার্বের সাথে এই ৪ টা অর্থাৎ এস, ইএস, ডাবল এস, ইডি এই শব্দগুলা হচ্ছে মানে যুক্ত থাকবে। তখন হচ্ছে এই ভার্বগুলা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। আর যখন এই ৪ টা শব্দ অর্থাৎ এইখানে একটা অক্ষর আছে বাকি ৪ টা শব্দ পরে আমরা যদি কোনো ভার্ব দেখি তাহলে এই ভার্বটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। ভার্বের কি ফর্ম? বেস ফর্ম। অর্থাৎ বেস ফর্মের সাথে কোনোদিনও এস, ইএস, ডাবল এস, ইডি হয় না ভাইয়া। ঠিক আছে? অর্থাৎ যখন তুমি একটা ভার্বের সাথে ইএস দেখবা অর্থাৎ এলআইকে আমি যদি এলআইকে লিখি সাথে একটা এস দেই, এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। তোমরা হচ্ছে এই ৫ টা রুলস দিয়ে যখন অ্যাডজেক্টিভকে ইন্টারোগেটিভ করবা, ভুলেও হচ্ছে তোমরা ভার্বের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে পারবা না। তোমরা হচ্ছে ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে, তোমরা হচ্ছে তাকে ভার্বের বেস ফর্মে আনবা। কি এসে আনবা? ভার্বের বেস ফর্মে আনবা। ঠিক আছে? তো গেল। এখন হচ্ছে আমি তোমাদের বুঝাবো হচ্ছে ডন্ট, ডাজন্ট, ডিডন্ট তোমরা কোন সময় বসাবা। ঠিক আছে? যখন দেখবা একটা এই যে আমি তোমাদের বোঝানোর স্বার্থে লিখছি কোন সময়। মানে কোন সময় তোমরা হচ্ছে ডু, ডাচ, ডিড বসাবা। সরি কোন সময় হচ্ছে ডাচ, ডিড বসাবা। যখন হচ্ছে একটা সেন্টেন্সের মাঝে আই, উই, ইউ, দে এই শব্দগুলা দেখবা। মূলত হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এই ২ টা শব্দ দেখবা। অর্থাৎ যদি একটা শব্দ দেখছো আর এই নাউন অথবা প্রোনাউন এটা হচ্ছে ফার্স্ট অথবা সেকেন্ড পারসন এ আছে। ঠিক আছে? তখন হচ্ছে তোমরা তারে কি করবা? তখন হচ্ছে তোমরা এনে ডু বসাবা। কি বসাবা? ডু বসাবা। ঠিক আছে? তারপর হচ্ছে যখন তোমরা হচ্ছে একটা সেন্টেন্সে হি অথবা সি অথবা ইট দেখবা বা কোনো থার্ড পারসন দেখবা, তখন 100% ধরে নিবা সেখানে আমার ডাচ বসাতে হবে। ঠিক আছে? সেখানে কি বসাতে হবে? ডাচ বসাতে হবে। আর যদি অতীতকালের কোনো সেন্টেন্স থাকে তাহলে সেখানে ডিড বসাবা। বেসিক্যালি আমি তোমাদের এখানে বোঝানোর জন্য লিখছি যে যদি থার্ড পারসন থাকে তাহলে তোমরা বাধ্যতামূলক এখানে ডাচ বসাবা। 90% ডাচ বসাবা। আর যদি এখানে হচ্ছে অ্যা আই, উই, ইউ, দে থাকে তাহলে হচ্ছে তোমরা ডু বসাবো। অর্থাৎ ওইখানে ফার্স্ট পারসন টা এবং সেকেন্ড পারসন হয়। ঠিক আছে? ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন হয়। আশা করি তোমাদের বুঝাতে পারছি। যদি বুঝতে না পারো তাহলে হচ্ছে পেছনের ভিডিওটা একটু রিভার্স করে দেখে নিবা। এবার তোমাদের বোঝার স্বার্থে আমি হচ্ছে একটা সেন্টেন্স লিখলাম। কি লিখলাম? একটা সেন্টেন্স। "She likes flower" তো দেখো এখানে অক্সিলিয়ারি ভার্ব বিহীন বলছে কিন্তু। এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই। যেহেতু এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই তাহলে হচ্ছে আমরা রুলস 2 দিয়ে এটা কমপ্লিট করব। ঠিক আছে? তো রুলস 2 দিয়ে কমপ্লিট করতে হলে আমাদের ১ম এ কি বসাতে হবে? একটা ডন্ট অথবা ডাজন্ট অথবা ডিডন্ট বসাতে হবে। এখানে এই সেন্টেন্সে কি আছে? শি আছে। তো আমি তোমাদেরকে লিখে দিছি যদি শি থাকে তাহলে বাধ্যতামূলক তোমরা ডাচ বসাবা। তো এখান থেকে আমি ডু, ডাচ, ডিডন্ট এর মাঝ থেকে ডাজন্টটা নিব। কি নিব? ডাজন্টটা নিব। DOEFNT ডাজন্ট নিব। তো ডাজন্ট বসানো শেষ। এরপরে একটা সাবজেক্ট নিতে হবে। এখানে সাবজেক্ট কি ভাইয়া? সাবজেক্ট হচ্ছে শি। এখান থেকে আমি শি টা নিব। তো এরপরে কি ভার্বের বেস ফর্ম। এইখানে দেখো লাইকস আছে। এখানে কিন্তু লাইকস আছে। আমি তোমাদের শিখাইছি। ভাইয়া তোমাদের কি শিখাইছি? তোমাদের শিখাইছি
যদি ভার্ব থাকে, এই ভার্বটা হচ্ছে লেখার সময় আমরা ভার্বের বেস ফর্ম নিব। আর বেস ফর্ম কিভাবে নিব? যদি এস, ডাবল এস, ইএস তারপর হচ্ছে ইডি। এইগুলা যদি থাকে হচ্ছে ভার্বের সাথে আমরা এগুলো শেষ মানে ভেনিশ করে দিব। এগুলা এখান থেকে উঠাইলে পরে কি হয়? ভার্বের বেস ফর্ম হয়ে যায়। আর বাধ্যতামূলক এই ৫ টা রুলস লেখার সময় তোমরা হচ্ছে ভার্বের বেস ফর্মটা বসাবা। এখানে লাইক আছে আমি ইয়েস না দিয়ে হচ্ছে লাইক লিখলাম। এই লাইক লিখার কারণে হচ্ছে আমার ভার্বের বেস ফর্মটা হয়ে গেছে। আর এক্সটেনশন বলতে বাকি যেটুকু আছে তোমরা সেটুকু বসিয়ে নিবা। FLOWER ফ্লাওয়ার। পরে হচ্ছে একটা প্রশ্নবোধক চিহ্ন। শেষ হয়ে গেল আমার রোজ 2। আমার রোজ 2 শেষ হয়ে গেছে। ঠিক আছে? এবার যদি আমি একটু রোজ 3 এ যাই। রোজ 3 এ হচ্ছে লিখে দিছে নেভার, নাথিং থাকলে তার পরিবর্তে এভরি অথবা এনিথিং অর্থাৎ নেভার থাকলে হচ্ছে ইভার দিব। তারপর হচ্ছে নাথিং থাকলে হচ্ছে এনিথিং দিব। আর শুরুতে একটা কি দিব? ডাজ দিব। কি দিব? ডাজ দিব। আমরা হচ্ছে এইভাবেও কমপ্লিট করতে পারি। আবার হচ্ছে আমরা যদি কোনো সময় নেভার অথবা নাথিং দেখি তাহলে এই ২ টা শব্দের বদৌলতে আমরা হোয়াট দিব, দিয়ে বাকি অংশ বসায়া হচ্ছে আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব। আমাদের রুলস 3 কমপ্লিট হয়ে যায়। তোমাদের বোঝার সুবিধার্থে যদি আমি একটু লিখি, যদি আমি একটু একটা এক্সাম্পল লিখি, এখানে যদি আমি একটা এক্সাম্পল লিখি NOTHING নাথিং। নাথিং ক্যান আর ইউ আই এন রাইন। তারপর হচ্ছে আমরা যদি লিখি হিম, নাথিং রাইন হিম। তো এখানে আমি নাথিং দেখছি। নাথিং দেখা মাত্রই হচ্ছে আমি কি দিব? একটা হোয়াট দিব। কি দিব? আমি যেহেতু এটা দিয়ে তোমাদের বুঝাইতেছি না, জাস্ট ওইটা দিয়ে বুঝাইতেছি। হোয়াট দিব। নাথিং এর বদৌলতে আমি একটা হোয়াট দিব। হোয়াট দেওয়ার পরে হচ্ছে বাকি অংশ, এই যে বাকি যেটুকু আছে জাস্ট এইটুকু এখানে বসাই দিবা। ক্যান আর ইউ আই এন কান রহিম হিম। শেষ হয়ে গেল। তারপর হচ্ছে একটা প্রশ্নবোধক চিহ্ন, তোমরা একটা প্রশ্নবোধক চিহ্ন দিবা। শেষ আমাদের হয়ে গেল এইটা। রোজ ৩ কমপ্লিট হয়ে গেল। রোজ ৩ একবারে ইজি। তোমরা নাথিং অথবা নেভার থাকলে এই জাস্ট এই ওয়ার্ডের বদৌলতে একটা হোয়াট দিবা। আর বাকি যেটুকু আছে এইটুকু এইভাবে বসাই দিবা। আর সাথে একটা প্রশ্নবোধক চিহ্ন দিবা হচ্ছে অ্যাজারটিভ টু ইন্টারোগেটিভ হয়ে যাবে। ঠিক আছে? যদি আমরা হচ্ছে এখন রুল ৪ এ যাই, রুল ৪ এ লেখা আছে এভরিওয়ান অথবা এভরিবডি অথবা অল থাকলে এর পরিবর্তে অর্থাৎ আমরা এই ৩ টে শব্দের মাঝে কোনো একটা শব্দ যদি থাকে তাহলে হচ্ছে সেটা উঠাই দিব। সেটা উঠাইয়া ১ম এ হচ্ছে হু দিব। তারপর এই ৩ টে শব্দের মাঝ থেকে যেকোনো একটা নিব। তারপর এই সেন্টেন্সের বাকি অংশ আমরা বসাই দিব। ঠিক আছে? আমি তোমাদের বুঝানোর জন্য একটা এক্সাম্পল যদি লেখি এভরিবডি। EVERY এভরি BODY এভরিবডি। তারপর হচ্ছে যদি আমি লিখি এভরিবডি ওয়ান্টস WANTS এভরিবডি ওয়ান্টস। তারপর হচ্ছে যদি লিখি এভরিবডি ওয়ান্টস টু বি উইন। প্রত্যেকেই জয় করতে চায়। যাই হোক। তো আমরা হচ্ছে এখানে এভরিবডি দেখছি। এভরিবডি দেখা মাত্রই হচ্ছে এভরিবডিটা উঠাই দিব। উঠাইয়া কি লিখব? হু লিখব। এখানে আমি হু লিখলাম। তারপর হচ্ছে ডোন্ট, ডাজন্ট অথবা ডিডন্ট বসাবো। এই ৩ টার মাঝ থেকে যেকোনো একটা বসাবো, তাই না? আমি তোমাদের বুঝাই দিছি যদি হচ্ছে এই যে এখানে লিখছি, থার্ড পারসন থাকলে হচ্ছে তোমরা কি লিখবা? থার্ড পারসন হচ্ছে তোমরা লিখবা ডাজ লিখবা। কি লিখবা? ডাজ লিখবা। এখানে এভরিবডি অর্থ প্রত্যেককে বুঝাচ্ছে। এটা থার্ড পারসন, ঠিক আছে? তো আমরা জানি ফার্স্ট পারসন কি? ফার্স্ট পারসন হচ্ছে আই, ফার্স্ট পারসন হচ্ছে ইউ। মানে আই, মি, আমি, আমার, তারপর হচ্ছে তুমি, তোমার এগুলো হচ্ছে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন। এইখানে কোনো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন নাই। তার মানে হচ্ছে বাধ্যতামূলক এটা থার্ড পারসন। আর থার্ড পারসন হলে কি লেখা লাগে? ডাজ লেখা লাগে। তো এখান থেকে আমি ডাজনটা নিব। DOEFNT ডাজন। তারপর হচ্ছে আমার এখানে কি লিখতে হবে? বাকি অংশ। এই যে বাকি অংশ ওয়ান্টস টু বি উইন বাকি অংশ আমি যেভাবে আছে সেভাবে বসিয়ে দিলাম। ওয়ান্টস টু বি উইন। এরপর একটা প্রশ্নবোধক চিহ্ন শেষ হয়ে গেল আমার রুল ৪। রুল ৪ কমপ্লিট। সবচাইতে সহজ যে রুলস হচ্ছে সেটা রুল ৫। কি? রুল ৫। রুল ৫ এ লেখা আছে নোবডি, নান অথবা নো ওয়ান। এর পরিবর্তে তুমি হু দিবা, তারপর হচ্ছে প্লাস দিয়ে বাকি অংশ বসিয়ে দিবা। তারপর একটা প্রশ্নবোধক চিহ্ন দিবা। তোমাদের বোঝার স্বার্থে যদি আমি একটা সেন্টেন্স লিখি, এই যে যদি আমি লিখি নো ওয়ান, নো ওয়ান, তারপর হচ্ছে ক্যান, তারপর হচ্ছে বিট। BAT নো ওয়ান ক্যান বিট হিম, নো ওয়ান ক্যান বিট হিম। এইটা আমি লিখলাম। তো এখানে নো ওয়ান এর জায়গায় আমি জাস্ট কি দিব? নো এই ৩ টা শব্দের জায়গায় একটা শব্দ দেখলে পরে আমি তার জায়গায় একটা হু দিব। এই যে আমি একটা হু দিলাম। তারপর হচ্ছে বাকি অংশ বসাই দিলাম। যে বাকি অংশ আছে এখানে ক্যান
বাকি অংশ এই যে সরি আমি তোমরা একটু দেখো নাই হয়তো। এই যে আমি হু বসাইলাম তারপর হচ্ছে এখানে বাকি অংশ বসাই দিলাম। হু এর পরে বাকি অংশ কি? ক্যান বি টি ক্যান বিট তারপর হচ্ছে হি, ক্যান বিট হি। তারপর একটা প্রশ্নবোধক চিহ্ন দিবা হয়ে গেল। আমি তোমাদের একটু শর্টকাটে আরেকটু বুঝাই। শর্টকাট বলতে এখানে আমি বুঝাইতে চাচ্ছি, এখানে দেখো একটা সেন্টেন্স যদি আসে নেভার দিয়ে, নেভার দিয়ে দেখলেই বুঝবা হচ্ছে ভাইয়া আমারে ৫ টা রুলস লিখে দিছে। আর এই ৫ টা রুলস এর মধ্যে একটা রুলস ৩ তে পড়ছে। মানে রুল ৩ নাম্বার রুলস এ পড়ছে, তাই না? আর ৩ নাম্বার রুলস এ পড়লে তোমরা জাস্ট এই একটা শব্দ উঠাইয়া হোয়াট বসাই দিবা। আর বাকি সবগুলো জায়গায় বসাই দিবা, একটা প্রশ্নবোধক চিহ্ন দিবা। শেষ হয়ে গেল। যদি দেখো এভরিবডি দিয়ে থাকে তাহলে জাস্ট এভরি এর জায়গায় তোমরা হু বসাবা। এই যে হু বসাইলাম। সরি হু না। এইখানে এভরিবডি। এভরিবডি এর জায়গায় এখানে আমি কি লিখছি? হু লিখছি। এই যে হু এভরিবডি এর জায়গায় জাস্ট তুমি হু বসাবা। আর তারপর হচ্ছে এই ৩ টা শব্দের জায়গায় যেটা যায় সেটা বসাবা। পরে হচ্ছে বাকি অংশ। একবারে ইজি। তোমরা যদি ভিডিওটা না বুঝে থাকো তাহলে হচ্ছে ভিডিওটা ১ম থেকে আবার দেখে আসবা। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। আমি জানি না তোমাদের বুঝাইতে পারছি কিনা। আশা করি তোমাদের বুঝাইতে পারছি। যদি হচ্ছে তোমাদের এর মাঝে কোনো প্রবলেম থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবা। আমি হচ্ছে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুল করবা না। বেল বাটনে ক্লিক করে অল চাপ দিয়ে রাখবা।